ফ্রি হ্যান্ড যোগা এক্সারসাইজ কোনটা কখন করা উচিত, কোন বয়সে করা উচিত, কিভাবে করা উচিত, এটা আমরা অনেকেই জানি না বা অনেকেই হয়তো ভুল করে ফেলি। আমাদের সঙ্গে প্রসিদ্ধ ডাক্তার অর্থোপেডিক সার্জন ডক্টর CS ধর আছেন। স্যার, আপনি যদি একটু বলেন যে কখন কোন বয়সে কোন ব্যায়ামটা করা উচিত বা কোনটা উচিত নয়, কোন ব্যায়ামটা কি কাজে লাগে। হ্যাঁ, এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার বা যে মানুষের শরীরের যে ফিটনেস, এগুলি অনেকটাই নির্ভর করে এই এক্সারসাইজের উপরে। এক্সারসাইজকে আমি 3 ধরনের গ্রুপে ভাগ করে বলতে চাই। প্রথম গ্রুপে থাকে হচ্ছে আমি যেটাকে বলি বডি বিল্ডিং এক্সারসাইজ। তার মানে কি, একটা যে বডি যে স্কেলিটন স্ট্রাকচার আছে তার উপরে মাসল বা অন্য সফট টিস্যু কিভাবে তাকে বিল্ড আপ করতে হয়, এটা সাধারণত একদম ইয়াং এডাল্ট বা লেট টিনেজার্স, ধরুন এই 18 থেকে 25, 26 এই গ্রুপের ছেলে মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই ধরনের এক্সারসাইজগুলি সাধারণত করা হয়, এক তো অবভিয়াসলি বডি বিল্ডিং, সবারই জেনারেল যেটা বডি বিল্ডিং এর জন্য। নাম্বার 2 হচ্ছে যে বডি বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ শেপ মেনটেনিং, যেটা সাধারণত শোবিজ বিজনেসে যারা থাকে, যেমন ধরুন সিনেমা, থিয়েটার বা অন্য যেসব টিভি অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদের জন্য এটা বেশি দরকার। এবং সেটা হয়তো সেক্ষেত্রে ওই 18 থেকে 25-এর জায়গায় 18 থেকে হয়তো পরে আরও কিছুদিন চলতে পারে, 30, 35 বা 40 পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ অ্যাক্টিভিটিস দে ডু। দ্বিতীয় যে গ্রুপের এক্সারসাইজ, সেটাকে আমি বলি ফিটনেস এক্সারসাইজ। এই ফিটনেস এক্সারসাইজটা দরকার ইয়াং অ্যাডাল্টস এবং মিডল এজেড পেশেন্টদের জন্য। মানে এজ ওয়াইজ যদি আমি বলতে চাই, হয়তো 30 থেকে 45 বছর বা 50 বছর বয়স পর্যন্ত এই গ্রুপের লোকদের জন্য, যারা কাজে ঢুকেছেন, কাজকর্ম করছেন বা অফিসের করছেন, সিটিং জব বা অন্য যে কোনো ধরনের প্রফেশনাল অ্যাক্টিভিটিসে আছেন, তাদের জন্য এই ফিটনেস এক্সারসাইজটা খুবই দরকার। কারণ এই এক্সারসাইজ করে তাদের নিজের যে শরীরটা, সেইটাকে ফিট রাখতে হবে ফর দ্য ডেইলি অ্যাক্টিভিটিস they do in relation to the profession as well as the family work. 3 নম্বর এক্সারসাইজ যেটা, সেটাকে আমি বলি ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজেস বা কার্ডিয়াক এক্সারসাইজেস। এখানে মূলত একটা মানে 45 বা 50 বছর বয়স থেকে এলডারলি পেশেন্ট, 65-70 বছর বয়স পর্যন্ত অন্তত তাদেরকে করা উচিত। কি করতে হয় এই এক্সারসাইজে? কার্ডিয়াক এক্সারসাইজ মানে হার্টকে সব মানে হেলদি রাখার জন্য যা যা দরকার। এবং ক্যালোরি স্পেন্ডিংটা এই কারণে যে আমাদের যে এক্সেস শরীরে ফ্যাট থাকে, সেগুলিকে যাতে ক্ষয় করে দেওয়া যায়, এবং সেই জন্য এই এক্সারসাইজগুলি দরকার। এবার এই যে 3 ধরনের এক্সারসাইজ, এগুলির মধ্যে বডি বিল্ডিং এক্সারসাইজ মেইনলি জিম এক্সারসাইজের দরকার। সেখানে নানা রকম ইকুইপমেন্টস থাকে, কিন্তু সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে জিম ইনস্ট্রাক্টর যে আছে, কারণ প্রত্যেকটা মানুষের বডি যে শেপ, সাইজ এবং তার উপর ডিপেন্ড করে, তার প্রফেশনের উপর ডিপেন্ড করে কোন ধরনের এক্সারসাইজ তার জন্য সুইটেবল, এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। এবং একজন ভালো ইনস্ট্রাক্টর, জিম ইনস্ট্রাক্টরই সেগুলি করে দিতে পারবে বা বলে দিতে পারবে, এবং তার তত্ত্বাবধানে সেই এক্সারসাইজগুলি করা উচিত। সেই জন্য বডি বিল্ডিং এক্সারসাইজ মোস্টলি জিমেই হয়। ফিটনেস এক্সারসাইজ সেটা জিমেও হতে পারে বা একটা ইন্ডিভিজুয়াল পার্সন নিজেও করতে পারে। কি ধরনের এক্সারসাইজ এখানে করতে হয়? সেখানে হয় হালকা ওয়েট ট্রেনিং হতে পারে, বা হাঁটা, সাঁতার কাটা এবং বিভিন্ন ধরনের গেমস, যেমন ধরুন টেনিস বা টেবিল টেনিস বা ব্যাডমিন্টন বা এই ধরনের যে এক্সারসাইজ ইয়েগুলি আছে, গেমস আছে, রানিং স্পোর্ট, সেগুলি নিয়মিত করলে তাদের বডি ফিট থাকবে। এবং এটা ওই যেরকম বললাম 28-30 বছর বয়স থেকে হয়তো 50 পর্যন্ত ঠিক আছে।
এখানে একটা কথা আমি বলে রাখি, কোনো ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে গেলে, যে কোনো স্পোর্টস শুরু করার আগে দিনে প্রথমে তাদেরকে ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং করে নিয়ে তারপরে ওই সব রানিং স্পোর্টসে যাওয়া উচিত। সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ে গিয়ে খেলতে শুরু করলে কিন্তু সফট টিস্যু ইনজুরি হওয়ার খুব চান্স থাকে। সেই জন্য সেইগুলি করার আগে ওয়ার্ম আপ এবং স্ট্রেচিংটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরুন ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক বা টেনিস হোক, যে কোনো রানিং স্পোর্টসে এটা খুব দরকার। 3 নম্বর যে এক্সারসাইজ যেটা বললাম, কার্ডিয়াক এক্সারসাইজ এবং ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজ, এটা তো হয় জিমে করতে পারেন বা নিজেরা করতে পারেন। এগুলি মেনলি ওয়াকিং, সুইমিং এবং হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, এইগুলি হচ্ছে মোস্টলি এখানে। কেউ যদি জিমে গিয়ে করতে চান, জিমেও কিন্তু সেটা খুব হালকা এক্সারসাইজ করতে হবে, যেখানে হেভি ওয়েট ট্রেনিং বা হেভি এক্সারসাইজেস উইথ এক্সটেন্সিভ রেজিস্ট্যান্স, সেগুলি কিন্তু ঠিক নয় অ্যাবভ দ্য এজ অফ 50, আমার মনে হয় সেটা। সুতরাং এইগুলি প্রত্যেকটা এক্সারসাইজ এক একটা পার্সনের জন্য ইন্ডিভিজুয়ালাইজড এবং সেই মতো তার শরীরে যেটা সইবে এবং যেটা তিনি ঠিকভাবে করতে পারবেন সেভাবেই করা উচিত। তার মানে স্যার, যে এক্সারসাইজ করবেন সেগুলো যেমন মানে একটা লিস্ট আছে, তেমনি করবেন না, এটাও অত্যন্তই একটা জরুরি। আপনার কাছে কথা বলে আজকে এটাই আমাদের ক্লিয়ার হলো যে কিছু এক্সারসাইজ যেমন করতে হবে, তেমনি কিছু এক্সারসাইজ একদমই করা যাবে না এক একটা গ্রুপের জন্য। এটা ঠিক হয়েছে। যেমন ধরো আমি বলছি বডি বিল্ডিং এক্সারসাইজ মোস্টলি এখানে জিম এক্সারসাইজ, যেখানে ওয়েট ট্রেনিং করা হয় বা সেই সব এক্সারসাইজ তো একজন 50 বছর বয়স, 55 বছর বয়সের লোক যদি করতে যায়, তার কিন্তু হিতে বিপরীত হচ্ছে। হতে পারে। সবাই যাচ্ছে এখন জিমে যাচ্ছে, আমি বিল্ড আপ করব, আমার সময় নেই, আমি একটু জিমে গেলাম, এটা বলে গিয়ে সেখানে এমন কিছু এক্সারসাইজ তাড়াহুড়ো গিয়ে করলো, তারা এন্ড আপ উইথ ডিফারেন্ট টাইপস অফ ইনজুরিজ, যেগুলি আমরা বলি সাধারণত মাসল বা লিগামেন্ট ইনজুরি বেশি হয়। বা সুতরাং তেমনি ফিটনেস এক্সারসাইজটাও, যে হালকা এক্সারসাইজ যেগুলি করা বডিটাকে ফিট রাখার জন্য, ইটস নট এ বডি বিল্ডিং। সেখানেও কোনো হেভি ওয়েট ট্রেনিং এক্সারসাইজ জিমে যেগুলি অনেক সময় থাকে সেগুলি করা উচিত নয়। তেমনি ইম্পর্টেন্ট, ধরুন যার হাঁটুতে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে, তার কিন্তু ট্রেডমিলে হাঁটাটা উচিত নয়। ট্রেডমিল এক্সারসাইজ ইজ নট ফর দেম। সুতরাং ওয়াকিং অন এ ট্রেডমিল ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আর 3 নম্বর যেটা ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজ বা কার্ডিয়াক এক্সারসাইজ, এইখানে কিন্তু এই সুইমিং, হাঁটা, এই ধরনের এক্সারসাইজ এবং হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, এগুলি মোস্টলি আসে। আর ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা কতটা ক্যালোরি ইনটেক করছি। আফটার দ্য 50 আপনাদের সবসময় যেটা করা উচিত, আপনার ওয়েটটা মেনটেন করা উচিত ফর দ্যাট পার্টিকুলার এজ অ্যান্ড হাইট অফ ইয়োর বডি। সেই জন্য ওই বয়সে খাওয়া দাওয়া যতটা করছেন, কত ক্যালোরি আপনি ইনটেক করছেন, তার চেয়ে বেশি ক্যালোরি আপনাকে খরচ করতে হবে হাঁটা বা ওই সব এক্সারসাইজ, ক্যালোরি স্পেন্ডিং এক্সারসাইজের মারফতে। সুতরাং এই 3টে গ্রুপের এক্সারসাইজ মানে 3 ধরনের লোকের জন্য, কিন্তু তার মধ্যেও কিন্তু এগুলি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে প্রপার ফিটনেসের জন্য বা শারীরিক সক্ষমতা রাখার জন্য। তাহলে আমরা এইগুলো বুঝতে পারলাম যে কোন বয়সের জন্যে কোন এক্সারসাইজ করা উচিত, কিভাবে করা উচিত, এবং স্যার আমাদের খুব পরিষ্কার করে যে 3 ধরনের এক্সারসাইজ সেগুলো সম্পর্কে বললেন। সবাই সুস্থ থাকুন, আর অবশ্যই কোনো রকম এক্সারসাইজ করার আগে প্রপার ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, আপনাদের জিম ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলুন, যেটা আপনাদের জন্য করা উচিত, যেটা আপনার শরীর নিতে পারবে এবং যেটা আপনাদের জন্য ভালো, সেটা ডাক্তারবাবুদের সাথে কথা বলে করুন।